ছাগলকে দ্রুত মোটা তাজা করার আশায় আপনি বিভিন্ন ধরনের রাসায়নিক খাবার, বিভিন্ন ধরনের দানা খাবার, বিভিন্ন ধরনের ভিটামিন খাওয়াচ্ছেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। আর প্রাকৃতিক খাবার খাইয়েই ছাগলকে মোটা তাজাকরণ করতে পারবেন, তাও এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এতে ছাগলের কোনো প্রকার সাইড এফেক্ট হবে না এবং আপনি দ্রুত মোটা তাজা করার আশায় এমন কিছু রাসায়নিক খাওয়াচ্ছেন ছাগলকে, বা বিভিন্ন ধরনের এমন কিছু খাবার খাওয়াচ্ছেন যেগুলো খাওয়ালে আপনার ছাগলের রোগবালাই অনেক বেশি হবে এবং ছাগল দীর্ঘমেয়াদী একটা খামার করার যে পরিকল্পনা সেটাও আপনার বানচাল হয়ে যাবে। শুধুমাত্র দানা খাবার প্রচুর পরিমাণে খাইয়ে দিলে, মাসে মাসে ভিটামিন খাওয়ালেই ছাগল যে মোটা তাজাকরণ হবে, বিষয়টা কিন্তু এমন নয়। প্রাকৃতিক উপায়েও ছাগলকে মোটা তাজাকরণ করতে পারবেন খুবই কম খরচে, সম্পূর্ণরূপে প্রাকৃতিক পদ্ধতিতে, যার ফলে ছাগলের কোনো রোগ ব্যাধিও হবে না, ছাগল থাকবে সুস্থ এবং খামার থাকবে সুন্দর। এর জন্য আমাদেরকে কয়েকটি পদ্ধতি অনুসরণ করে চলতে হবে। প্রথমত, ছাগলকে অবশ্যই দানা খাবার দিতে হবে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে এবং নিয়মিত দানা খাবার দিতে হবে। আপনি হয়তো একদিন 250 থেকে 300 পরিমাণ দানা খাবার খেতে দিয়ে দিলেন, আবার 3 দিন কোনো দানা খাবার খেতেই দিলেন না, এতে কিন্তু ছাগল মোটা তাজা হবে না। আপনি 1 থেকে 150 গ্রাম দানা খাবার খেতে দিন, কিন্তু সেটা নিয়মিত প্রতিদিনই ছাগলকে খেতে দিতে হবে। আর এখানে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আপনি প্রতিদিনই একই সময়ই ছাগলকে দানা খাবার খেতে দেবেন। দানা খাবার ছাড়াও ছাগলকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা খাবার খেতে দিতে হবে, তার ফলেই ছাগল মোটা তাজা হবে। আর আপনি শুধুমাত্র যে দানা খাবার খেতে দিলেন, কাঁচা খাবার খুবই কম পরিমাণে খেতে দিলেন, এতে কিন্তু তেমন উপকার পাবেন না। তাই দানা খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পেট ভরে তাকে কাঁচা খাবার খেতে দিতে হবে। এর জন্য বিভিন্ন প্রকারের ঘাস রয়েছে, সেগুলো চাষ করতে পারেন। যেমন নেপিয়ার রয়েছে, গোয়াতেমালা রয়েছে, এই প্রকারের ঘাস আপনি খামারে চাষ করতে পারেন। তাছাড়াও বিভিন্ন ধরনের গাছের পাতা খেতে দিতে পারেন। যেমন কলা গাছের পাতা, পাকুড় গাছের পাতা, বট গাছের পাতা, অর্জুন গাছের পাতা, কাঁঠাল গাছের পাতা ইত্যাদি বিভিন্ন ধরনের গাছের পাতা নিয়মিত পরিমাণে প্রতিদিনই রুটিন অনুযায়ী খেতে দিতে হবে। কাঁচা ঘাস, গাছের পাতা এগুলো ছাগলকে খেতে দেওয়ার আগে জীবাণুমুক্তকরণ করা অবশ্যই প্রয়োজনীয়। জীবাণুমুক্তকরণ করতে আপনি সেগুলোকে কেটে নেওয়ার পর অনেকক্ষণ রোদে ফেলে রেখে দিতে পারেন, কমসে কম 1 থেকে 1.5 ঘন্টা। তাছাড়াও পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলে ঘুলে সেগুলো স্প্রে করতে পারেন। বিশেষ করে কাঁচা ঘাস জমি থেকে কেটে নেওয়ার পরেই ছাগলকে খেতে দিয়ে দেবেন না। দানা খাবারের তালিকায় সর্ষের খোল অবশ্যই রাখুন। এই সর্ষের খোল যেমন ছাগলের রোগ ব্যাধি দূর করতে সাহায্য করে, তেমনি ছাগলের সর্দি কাশি এগুলো হবে না চট করে ছাগলকে সর্ষের খোল নিয়মিত পরিমাণে খেতে দিলে। ছাগলের সহজেই হজম হতে পারে এই ধরনের দানা খাবারই ছাগলকে খেতে দেবেন। যেমন আস্ত গম বা আস্ত ছোলা একেবারে ছাগলকে খেতে দেবেন না, সেগুলো ভাঙিয়ে নিয়ে খেতে দেবেন। প্রয়োজনে আটার সাথে মিশিয়ে অথবা চকরের সাথে মিশিয়ে সেগুলো খেতে দিতে পারেন। এবার আসি ছাগলের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সে বিষয়টায়। এখানে রয়েছে কৃমি মুক্তিকরণ। ছাগলকে যদি সময় মতো কৃমি মুক্তিকরণ না করানো হয়, তাহলে সেই ছাগলকে আপনি যতই ভিটামিন খাওয়ান, যতই দানা খাবার খাওয়ান, ছাগলের বিন্দুমাত্র উপকার হবে না, বরং সেই সমস্ত খাবারের যে গুণাগুণ সেগুলো কৃমিই খেয়ে নেবে এবং আপনার ছাগল সেই দুর্বলই রয়ে যাবে। তাই ছাগলকে নিয়মিত পরিমাণে অবশ্যই সময় মতো কৃমিনাশক ওষুধ খাওয়াবেন। 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর অতি অবশ্যই ছাগলকে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হয়। ছাগলকে সুস্থ রাখতে এবং ছাগলকে মোটা তাজাকরণ করতে জলের ভূমিকা গুরুত্বপূর্ণ। জল ছাগলকে সময় মতো অবশ্যই খাওয়াবেন এবং পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াবেন। সেই জলের সাথে নুন, গুড় মিশিয়ে দিয়ে সেই জলটা খাওয়াবেন, যাতে ছাগল পর্যাপ্ত পরিমাণে পেট ভরে জল খেতে পারে, সেই ব্যবস্থা অবশ্যই করবেন। আর ছাগল যদি জল খেতে না চায়, তাহলে ছাগলকে গুড় নুন মিশিয়ে দিলে ছাগল সহজেই জলটা খেয়ে নেয়। জল যদি ছাগলের না খায়, তাহলে ছাগলের হজমের গোলযোগ হবে, ছাগলের শরীরের উস্কোশনি ভাব থাকবে এবং বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা হতে দেখা যাবে। তাই ছাগলকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল সময় মতো ছাগলকে যে শুধুমাত্র খাওয়ালেই ছাগল মোটা তাজা হবে বা ছাগল সুস্থ থাকবে, বিষয়টা একেবারে এমন নয়। আপনি ছাগলকে কোন পরিবেশে রাখছেন সেটাও কিন্তু নির্ভর করবে ছাগলের মোটা তাজাকরণ করার জন্য এবং ছাগলকে সুস্থ রাখার জন্য। ছাগলের ঘর নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা,
যাতে ঘরে আলো এবং বাতাস চলাচল করতে পারে সেই ব্যবস্থা রাখা, এবং ছাগল কেমন পরিবেশে কেমন অবস্থায় রয়েছে সেটাও কিন্তু দেখতে হবে। ছাগলের ঘর যাতে স্যাঁতসেঁতে ভিজে না থাকে, ছাগল যেন বেশ শুয়ে থাকতে পারে নিজের আরাম করে, সে ব্যবস্থা করতে হবে। ছাগলের ঘরে যে সমস্ত জায়গাগুলো প্রস্রাব করে দেয় সেগুলোতে চুন ব্লিচিং পাউডার ছড়ানো, ছাগলের ঘরে নিয়মিত পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা ব্লিচিং পাউডার জলে ঘুলে স্প্রে করা, এগুলো অবশ্যই খামারি বন্ধুকে করতে হবে। তাই পরিশেষে একটাই কথা বলবো, ছাগলকে অযথা বিভিন্ন ধরনের রাসায়নিক কেমিক্যালযুক্ত ভিটামিন না খাইয়ে, ছাগলের দানা খাবারের পরিমাণে অতিরিক্ত পয়সা খরচ না করে, ভিডিওতে বলা এই সমস্ত দিকগুলো খেয়াল রেখে আপনি যদি ছাগল লালন পালন করে থাকেন, তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন এবং ছাগল মোটাতাজাকরণ হবে এবং ছাগল সারা বছর সুস্থও থাকবে। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে ছাগল পালন সম্বন্ধীয় কোনো বিষয়ে যদি আপনার কিছু জানার থাকে, সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার এই ছাগল পালন সম্বন্ধীয় ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে নতুন ছাগল খামারি বন্ধুদের দেখার সুযোগ করে দিন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষাণ। ধন্যবাদ। নমস্কার।